মানে ঘুম ভেঙে যায়, দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে। পরে দেখি যে ভাবি আমার কাছে নাই, আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড। আমি বলছি তুই এখানে কেন? ও আমার সাথে জবরদস্তি করে। এক পর্যায়ে আমি পেরে উঠি নাই, কারণ ওটা কক্সবাজার হোটেল, এর ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। ছিল অফিস ট্যুর, মানে অফিস ট্যুরে অনেক লোকজন থাকবে, সেটা বিশ্বাস করে আমি গেছি। তোর একটা মানুষের সাথে 4 বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতেই চলে আসে ভাইয়া। তোরা কফি শপে প্রায়ই বসতাম, এলাকার কফি শপে বসতাম, তো মাঝে মাঝে বসতো। আর ওখানে শুধু আমি বসতাম না, আমার আপু বসতো, তারপরে আমার ছোট ভাই বসতো, আমি বসতাম, আমার কাজিনরা আসতো, একই এলাকায় তো থাকি আমরা উত্তরা, তো সবাই মিলে ওখানে আমরা আড্ডা দিতাম, কথা বলতাম। ওই এক জায়গায় আপনার থাকতে থাকতে মানে কফি খেতে খেতে মানুষের পরিচিত হয়ে যায়। প্রতিদিন একটা মানুষকে যখন কফি শপে দেখি, এক কথায় দুই কথায় কিন্তু পরিচিত কিন্তু হয়ে যায়। ওই সূত্র ধরে ওর সাথে আমার 4 বছরের বন্ধুত্ব। বাট আমি যে একা বন্ধুত্ব, আমার সাথে একাই বন্ধুত্ব না, ওকে আমার ফ্যামিলি ছিল, ও আমার ফ্যামিলি ছিল, আমার বাসায় ও যাতায়াতও করছে। তারপরে কি ওকে ও আমাকে, আমি প্রচুর পরিমাণে ট্যুর করি। আমার আমার ট্যুরের পার্টনার হইতেছে আমার চাচতো ভাই, আমার আপন ছোট ভাই, আমার আপন বড় বোনের ছেলে, মানে আমার ভাগিনা। আমরা সবাই সেম এইজের, তো তো আমরা এই যে আমরা 5-6 জন মিলে যেখানেই যাই, আমরা ভাই বোনেরা মিলে যাই। তো গত 4 বছর ধরে ওগুলো ফলো করে দেখে, তখন ও আমাকে অনেকবার অফার করছে আমার সাথে যাওয়ার জন্য, মানে ওর সাথে যাওয়ার জন্য আমি যাইনি। ওকে আমার বিশ্বাস করতে 4টা বছর সময় লাগছে। এই 4 বছর পরে ওর সাথে আমি গেছি। অফারটা হইতেছে মানে ঘোরার অফার, এই যে আমার সাথে চল না, আমার ফ্রেন্ড সার্কেল যায়, আমার বন্ধু বান্ধবরা যায়, তুইও চল যাই কক্সে ঘুরে আসি। তো আমাকে অনেকবার অফার করছে। আর একটা মানুষের সাথে 4 বছর কথা বলতে বলতে একটা বিশ্বাস এমনিতেই চলে আসে ভাইয়া। মানুষ যে বলতে পারবে যে আমি হুট করে বিশ্বাস করছি, না ভাই, আমি হুট করে বিশ্বাস করি নাই। ওকে বিশ্বাস করতে না ভাই আমার 4টা বছর সময় লাগছে। তারপরে আমার ছোট ভাইয়ের যাওয়ার কথা, আমার ছোট ভাই এক্সাম ছিল বিদায় যাইতে পারে নাই। বাট ওর সাথে ওর বন্ধু ছিল, মানে কলিগ ছিল, আর তার ওয়াইফ ছিল। যে আমি সিঙ্গেল হইলে জানতাম না। আবার ওখানেও বলছিল অফিস ট্যুর, মানে অফিস ট্যুরে অনেক লোকজন থাকবে, সেটা বিশ্বাস করে আমি গেছি। ওখানে যখন বাস কাউন্টারে যে দেখি যে সেই অফিসের বাসটা নাই, বলছি জিজ্ঞাসা করছি অফিসের বাসটা কোথায়, বলছে ওটা তো চলে গেছে, সিট নাই, যেহেতু আউট মানুষও আছে এখানে, তাদের ওয়াইফও নিচে, সিট হয়নি, তো আমরা আলাদাভাবে যাই। তো সেই হিসেবে আমি ট্রাস্ট করে গেছি যে যেখানে আমি তো ওর সাথে একা যাচ্ছি না, আরেকটা বন্ধু আছে, তার ওয়াইফ আছে। ওখানে যাওয়ার পরে সকালবেলা জিজ্ঞাসা করছি যে লোকজন কোথায়, বলছে হোটেল নিছে, যে যার মতো করে উঠে গেছে। তো আমরা একটা হোটেল নেই, আমরা আপাতত ফ্রেশ হয়ে নাস্তা করে খাওয়া দাওয়া করি, ঘুমটুম দেই, তারপরে না হয় বিকালে পরিচয় করাই দেবো। তো হোটেলে ওঠার পরেই আমরা নাস্তা করি, ফ্রেশ হয়ে হওয়ার পর যখন ঘুমাই, আমি আর ভাবি একসাথে, ও আর ওর ফ্রেন্ড একসাথে ঘুমায়, আলাদা আলাদাই ঘুমায়। তো ওই যখন মানে আমি তো ঘুমাই গেছি, সারা রাত জার্নি করে গেছি, ঘুম থেকে হঠাৎ করে দেখি, মানে ঘুম ভেঙে যায়, দেখি যে হ্যাঁ আমার গায়ে কেউ টাচ করতেছে। পরে দেখি যে ভাবি আমার কাছে নাই, রেজাউল করিম, রেজা আমার কাছে। আমি ওরে বলে, আমার দোস্ত মানে আমার ফ্রেন্ড, আমি বলছি তুই এখানে কেন? পরে বলতেছে ভাবি তো তার হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, তাহলে তুই আর আমি একটু বসে আড্ডা দিয়ে গল্প করি। তো বুঝতেই পারছেন আমি তো ম্যাচুরেট, আমি তো আর ছোট বাচ্চা না, আমি যে বুঝি না। তা আমি ওর সাথে অনেক মানে হস্তাধস্তি করি, বা ও আমার সাথে জবরদস্তি করে। এক পর্যায়ে আমি পেরে উঠি নাই, কারণ ওটা কক্সবাজার হোটেল, আমি যদি শাউট করি মানুষ আমাকে খারাপ বলবে, তাই না? তারপরেও আমি চেষ্টা করছি, ওটা করার পর আমি বলছি আমি মামলা দেবো, তুই আমার করছো তো আমি মামলা দেবো। ও আমাকে তাৎক্ষণিক বলছে, আমাকে 4 বছর ধরে চিনোস, আমাকে দেখি তুই বুঝোস নাই, আমি তোকে পছন্দ করে আমরা বিয়ে করবো, যা হয়েছে তো মামলা দেওয়া লাগবে না, বিয়ে করবো, এটা রেকর্ড আমার কাছে আছে। আমাকে করছে যা করছে সবগুলো সম্পূর্ণ ভয়েস রেকর্ড, অনেকগুলো ভয়েস রেকর্ডের থেকে আমি এগুলো বাছাই করছি, বাছাই করে আমি রাইখা দিছি, আপনাদের অবশ্যই আমি শোনাবো, আপনি নিয়ে নেবেন, আপনি এগুলো ছাইরা দিবেন। ও আমাকে কি করছে না করছে এগুলো ভয়েস রেকর্ডও আছে। আমাকে বলছে তুই তো আমাকে চিনোস, 4 বছর ধরে তুই আমাকে চিনোস না, তো মামলা দেওয়া লাগবে না, আমরা বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে না, তুই যদি বিয়ে না করস, কয় তাহলে ঢাকায় যাই, ঢাকায় যেয়ে তোর বাসায় আমি সবার সাথে কথা বলি, তারপরে তুই আমার বাসায় আস, আমি আমার বাসায় আসো, কয়েকদিন যাক, তারপর আমরা বিয়ে করব, তুই আমাকে দেখার পরে আমরা একটা মীমাংসার ভিতরে আমরা বিয়ে শাদী করে ফেলবো। তারপরেও আমাকে ঢাকায় নিয়ে আসার পর, তো ওর বাসায় আমাকে নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে কথাবার্তা বলে আসি, মানে বাসায় দেখায় আর কি, এই বাসায় আছি, ওর বাসায় আমি কখনো যাই নাই। না না, ও বাসায় একাই থাকে। হ্যাঁ, একাই ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে, ও একাই থাকে। ও ফার্স্টের মানে কক্সবাজার থেকে আসার পরে সেদিনকে ওর বাসায় যাই, তারপরে চলে আসি। চলে আসার পরে বাসায় চলে আসছে, ও সাথে আসছিল বাসায়, বাসায় এসে বলছে আমরা বিয়ে করছি, ও আমার ওয়াইফ, আমি আরে কি এখন তো আলাদা থাকি,
তো আমি একটা রুম নিয়ে ওর উঠাই নিয়ে যাবো। ও তখন কিন্তু আমার ফ্যামিলিকে জানাই দিছে আমাদের বিয়ে হয়েছে, আমাকে নাকফুল পরাই দিছে। এটা ওর দেওয়া, আমি এখনো খুলি নাই। তখন ওই ওই অবস্থায় ও আমার সাথে ওর সাথে আমার রিলেশন 1 বছর কন্টিনিউ থাকে। এক বছর আপনারা একসাথে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক বছর। এই এক বছর আপনি কি মনে করে তার সাথে এক বছর ছিলেন বিয়ে ছাড়া? এইবার আমি বলি, ওর সাথে আমার ফার্স্টে আপনার 6 মাস ঠিকঠাক ছিল। আমি ওকে বলতেছিলাম বিয়ে করো, আমাকে বলতেছিল আমার একটু ঝামেলা চলতেছে, বাসায় নিয়ে যেয়ে সবার সাথে বলে তোমাকে বিয়ে করবো। এর ভিতর আমি প্রেগনেন্ট হয়ে যাই। হওয়ার পর আমি তো অ্যাবর্শন করি, আমি ইচ্ছা করে করি না। বলেন। ও আমাকে জোর করে আপনার ওর বাসায়, তো আমি কন্টিনিউ যাতায়াত করতেছিলাম বাসায়। ও আমাকে মেডিসিন এনে খাওয়াইছে, আমি খাইতে চাই না, আমাকে মারধরও করছে। ও আমাকে খাওয়াইছে মারধর করে, আবার সব কিছু মিটমাট করছে, যা হয়েছে এখন নেব না, আমরা কাবিনটা করি তারপরে ইয়ে করি, আমরা বিয়ে করি। তো ওইটা করার পর মানে অ্যাবর্শন করার পর ও আমাকে জোর জবরদস্তি মেডিসিন খাওয়ার পর তার কিছুদিন পরে ও গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যাওয়ার পর আমি আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে ওর সাথে যখন যোগাযোগ করতে যাই, ওর নাম্বার টাম্বার সব কিছু বন্ধ, ও যেখানে থাকতো ওখানে থাকে না। তারপরে আমি প্রেস কনফারেন্স করি একটা, ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে ও আমার কাছে আবার ব্যাক করে। 6 মাস কিছুদিনের ভিতরে বিরতি নিয়েছিল, তারপর ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমাকে ব্যাক করে। আবার সব কিছু কন্টিনিউ ঠিকঠাক ছিল। কাবিনের কথা মানে বিয়ের কথা ওকে চাপ দেওয়ার পরেই ওর সাথে আমার একটা গন্ডগোল লেগে যায়। পরে আমি বলছি হয় বিয়ে কাবিন করো, আর না হলে ভিডিও রেকর্ডগুলো কিন্তু আমার কাছে আছে, আমি এগুলা মিডিয়ার কাছে দিয়ে দেবো, আমি মিডিয়ার কাছে চলে যাবো, আমি মামলা করে দেবো। আমি এগুলো ওকে তখনও বলছি, বরাবরের মতোই বলছি যে আমাকে যদি বিয়ে নাই করো, তুমি আমাকে যেহেতু ফার্স্ট টাইম করছো, আমি মামলা দিয়ে দেবো। এক কথা আমি শেষ করতে চাচ্ছি এটা, যে আপনি বিয়ে ছাড়া এক বছর তার সাথে ছিলেন, এখন এক বছর থাকার পরে এখন কত বছর আছেন আলাদা আছেন বা একসাথে নাই? সেপ্টেম্বর মাসে মামলা হয়েছে, আর সেপ্টেম্বর থেকেই, কোন সালে ছিল? এই যে গত বছর সেপ্টেম্বর মাসে মামলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 24 সালে সেপ্টেম্বরে মামলা হয়েছে। এখন থেকে এই পর্যন্ত আর কি আমরা 6 মাস চলতেছে মেবি, এই 6 মাস ধরে আমরা আলাদা আছি। আপনি কি জানেন সে কোথায় আছে? হ্যাঁ অবশ্যই জানি। সে আপনার সিরাজগঞ্জ, বেলকুচি সিরাজগঞ্জ, আজগোড়া, ওর বাড়ি ওখানে আছে। তার কি অন্য কোনো ফ্যামিলি আছে, বউ আছে? হ্যাঁ, ফার্স্টে তো আমি জানতাম যে বউ নাই, পরে তো জানছি যে বউ আছে। হ্যাঁ ভাই, আমি তো আমি বিধবা বলতে পারেন। আমার হাজব্যান্ড মারা গেছে 7-8-9 বছর হবে। 8-9 বছর হবে আমার আগের হাজব্যান্ডটা মারা গেছে। তো আমি তখন সিঙ্গেল ছিলাম, তারপরে ওর সাথে, হ্যাঁ ওর সাথে এখন মনে করেন 4 বছরের বন্ধুত্ব, 1 বছর ধরে রিলেশন, তো 5 বছর কন্টিনিউ। এক কথায় আপনি অ্যানসার দিবেন যে আপনি তার সাথে এখন আপনি মামলা করেছেন, তার সাথে আপনি সংসার করতে চান? ভাইয়া আমি অবশ্যই ওর সাথে এখনো সংসার করতে চাই, কারণ আমি ওরে খুব ভালোবাসি, খুব পছন্দ করি ভাইয়া। আমি ওরে এতটা পছন্দ করি যে আমি বুঝাইতে পারবো না। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইতেছি যে রেজা, তুমি যেখানেই থাকো, তুমি যদি আমাকে ভালোবাসো তো চলে আসো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো।